दुर्गा पूजा आने में महज कुछ ही समय बचा है, लेकिन इस साल की दुर्गा पूजा काफी फीकी नजर आ रही है। जो दुर्गा पूजा को लेकर कोलकाता में महीनों पहले से तैयारी शुरू हो जाती थी, धूम देखने को मिलती थी, कहीं ना कहीं से इस बार जो है दुर्गा पूजा काफी फीका नजर आ रहा है। इसके पीछे का कारण है आरजीकर मामला। आरजीकर मामले को लेकर लगातार विरोध की आंच यहाँ देखने को मिल रही है। हर तरफ जस्टिस के नारे लग रहे हैं और इसी बीच अब हमारी संवाददाता मधुमिता ने बात की है तथागत रॉय से। उन्होंने न केवल आरजीकर मुद्दे पर बात की है, इसके अलावा बाढ़ की स्थिति पर भी बात की है। इसके अलावा भी उन्होंने कई मुद्दों पर चर्चा की। उन्होंने क्या क्या मुद्दों पर चर्चा की और क्या कुछ कहा है, सबसे पहले आपको वो बयान सुनाते हैं। नमस्कार, আপনারা দেখছেন ইউএনআই নিউজ আর আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতা। অবশেষে 43 দিন পর উঠল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। অবশেষে তারা যোগ দিলেন তাদের জরুরি পরিষেবায়। তারা জানিয়ে দিলেন যে আন্দোলন কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি, আন্দোলন কিন্তু জারি থাকবে একই সঙ্গে যতদিন না পর্যন্ত তিলোত্তমা বিচার পাচ্ছে। আমরা আজ কথা বলবো এক্স গভর্নর তথাগত রায়ের সঙ্গে। স্যার, আপনি কি বলবেন এই যে নমস্কার, এই যে জরুরি পরিষেবাতে চিকিৎসকদের এই যে লাগাতার কর্মবিরতি এবং অবশেষে 43 দিন পর তারা কাজে যোগ দিলেন, কি বলবেন এই আন্দোলন প্রসঙ্গে? মমতা ব্যানার্জি 31 দিনের মাথায় ওদের কাজে যোগ দিতে বলেছিলেন, বলছেন উৎসবে ফিরুন ইত্যাদি। তারা জুনিয়র চিকিৎসকরা ওদের পাত্তা দেয়নি। অতএব এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে জুনিয়র চিকিৎসকরা যে পদক্ষেপ নিয়েছেন সেটা ওরা নিজেদের তাগিদেই নিয়েছেন, মমতার কথায় নেননি। মমতার এর মধ্যে কোনো ভূমিকা নেই এবং উনি যে চিকিৎসকদের কাছে আবেদন করেছিলেন সেই আবেদনের কোনো জায়গা এর মধ্যে নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে ওরা বলেছেন যে ওরা শুধু জরুরি কেস দেখবেন, সমস্ত কেস তো দেখবেন না। অতএব একটা খুব বড় ফাঁক থেকে যাবে জুনিয়র এমনি সরকারি হাসপাতালে যারা রুগী দেখাতে আসেন, যেসব রুগীরা দেখাতে আসেন তাদের সাথে। এই ব্যাপারটা যদি মমতা কোনোভাবে ঠিকঠাক করার চেষ্টা না করেন তাহলে ভবিষ্যতে ব্যাপারটা আরও বাঁকা পথ নেবে। এই ঠিকঠাক করার ব্যবস্থা বলতে আমি বলছি যে মমতার উচিত এখন স্বীকার করা যে আরজি করে অসম্ভব দুর্নীতি হচ্ছিল। এই সন্দীপ ঘোষের মতন লোকেরা এরা মানে এত নির্লজ্জ দুর্নীতি করছিলেন যে ছাত্রছাত্রীদের ডেকে বলছিলেন যে তোমরা অমুক কথাটা বললে তোমাদের ঘুষ দিতে হবে, তবে তোমরা নম্বর পাবে, অমুক কথাটা বললে তোমার জীবনে কোনো দিন পাশ করা হবে না। আমরাও ছাত্র ছিলাম, আমাদের পরেও অনেকে ছাত্র ছিল। কোশ্মিনকালে এই ধরনের এই মাপের দুর্নীতি আমরা কখনো দেখিনি। তো এগুলো তো স্বীকার করতে হবে মমতাকে, এগুলো তো মমতার নাকের নিচেই ঘটছে। এবং আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে অন্তত সরকারি ক্ষেত্রে মমতার অনুমতি ছাড়া বা মমতার অনুমোদন ছাড়া বা কমসে কম মমতা দেখছেন কিন্তু কিছু বলছেন না, এরকম একটা পরিস্থিতি ছাড়া কোনো কিছু হয় না। অতএব মমতার উচিত এই দোষটা স্বীকার করা এবং ঘোষণা করা যে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, এর সঙ্গে যারা জড়িত আছেন তাদের আমি তাড়িয়ে দিচ্ছি, এবার আপনারা দয়া করে রোগীর সেবা আত্মনিয়োগ করুন। জুনিয়র চিকিৎসকদের তো প্রথমত দাবি ছিল যে অবশ্যই নিরাপত্তা এবং দ্বিতীয়ত হচ্ছে বিনীত গোয়েলের পদত্যাগ এবং শিক্ষা স্বাস্থ্য আধিকারিক ও স্বাস্থ্য আধিকারিকের পদত্যাগ। কিন্তু একদিকে দেখা গেল তাদের কিন্তু ট্রান্সফার করা হলো এবং যথেষ্ট উচ্চ পর্যায়ের পোস্টই দেওয়া হয়েছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? একদম ট্রান্সফার করা হয়নি। প্রথম কথা, বিনীত গোয়েলকে তো মমতা নিজের থেকে বদলি করেননি। বিনীত গোয়েলকে মমতা বদলি করেছেন চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা দাবি করার পরে, এবং বদলি করেছেন কলকাতার পুলিশ কমিশনারের মতো একটা গ্ল্যামারাস পদ থেকে। এমনিতে পশ্চিমবঙ্গে পুলিশে নানা পদ আছে, কলকাতার পুলিশ কমিশনার সমান পদ আছে, কিন্তু সব পদের গ্ল্যামার এক নয়। কলকাতার পুলিশ কমিশনারের পদ গ্ল্যামার এর আগে যখন ডিজি ছিলেন না আইজি ছিলেন তখন আইজির চেয়ে বড় ছিল।
তো এখন সেটা একটু ম্লান হয়ে গেছে। তাহলেও কলকাতার পুলিশ কমিশনার সবচেয়ে গ্ল্যামারাস পদ, সেখান থেকে বদলি করা একটা নিঃসন্দেহে শাস্তিমূলক ব্যবস্থায় যে যাই বলুক না কেন। সিবিআই তদন্ত প্রক্রিয়া সম্পর্কে কি বলবেন? মনে হচ্ছে কি যে তদন্ত প্রক্রিয়া ঠিক পথে এগোচ্ছে? তো সুপ্রিম কোর্ট তো তাই বলছে না, আর তো কিছু জানা নেই আমার তদন্ত প্রক্রিয়া সম্বন্ধে। আর ডিভিসি যে ছাড়া জলে ইতিমধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়া, হুগলি, বীরভূম এগুলো এই বহু অংশে, তো সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে এটা পুরোপুরি ম্যানমেড বন্যা। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আমি আজকে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে পোস্ট করেছি, আজকেও করেছি, গতকালও করেছি। মূর্খ হলে অনেক সুবিধে আছে, যে কিছু জানতে হয় না, যা ইচ্ছে তাই বলা যায় আর কি। যেমন নাকি ম্যানমেড বা ওম্যানমেড বন্যা বলে কিছু হয় না, কোনো ম্যান বা ওম্যানের পক্ষে সম্ভব নয় বন্যা করা। বন্যা কিসে হয়? অতিবৃষ্টি হলে বন্যা হয়। একটা নদীর উজানে, উপত্যকার উজানে যদি বেশি বৃষ্টি হয়, তাহলে সেই জলটা কোথায় যাবে? সেই যদি নলটা নদী দিয়ে প্রবাহিত হবে। এখন সেই নদীর মধ্যে যদি কিন্তু বাঁধ থাকে, বাঁধ কথাটা একটু পরিষ্কারভাবে ব্যবহার করা দরকার। বাঁধ দুরকম হয়, একটা হচ্ছে যেটা নদীর আড়াআড়ি, সেটাকে বলে ড্যাম, আর অন্যটা হচ্ছে নদীর সমান্তরাল, যেটা জল ফেঁপে উঠলে পরে যাতে লোকালয়ের মধ্যে চলে না যায় সেটার জন্য নয়, সেটাকে আজকাল নদী বাঁধ বলে, সেটার নাম হচ্ছে এমব্যাঙ্কমেন্ট। এখন এই ড্যামের কথা যদি বলি, ড্যামের পেছনে জলাধার থাকে, সেই জলাধারের একটা ক্ষমতা থাকে, সেই জলাধারের ক্ষমতা পর্যন্ত যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ জলাধার জল ধরতে পারে। তারপরে কি করবে? তারপরে কি গেট বন্ধ করে রাখবে? বন্ধ করলে জল ছাপিয়ে চলে যাবে, জল নিজের ধর্ম অনুযায়ী চলে। জল তো তৃণমূল নয় যে মমতা ব্যানার্জির কথাতে চলবে। অতএব জল ছাপিয়ে চলে যাবে এবং বাঁধটা পর্যন্ত বিপন্ন হতে পারে। সেই জন্য যে ডিভিসি যে জল ছেড়েছেন সেটার কোনো উপায়ন্তর ছিল না বলেই ছেড়েছে। আর মমতা ব্যানার্জির অন্য যে কথাগুলো হচ্ছে, যেগুলো অর্থহীন কথা, যে আমাদের না জানিয়ে ছাড়ানো হয়েছে, একদম বাজে কথা, একদম আমি অবিশ্বাস করি না, 100% আমি অবিশ্বাস করি। হতে পারে না। ডিভিসি একটা সংস্থা যার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার, ঝাড়খণ্ড সরকার এবং কেন্দ্রীয় সরকার তিনজনেরই মালিকানা আছে। সেই ডিভিসি কখনো পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে কোনো পদক্ষেপ করতে পারে? স্বাভাবিকভাবে জেনে যাবে পশ্চিমবঙ্গ সরকার। উনি বলছেন উনি ডিভিসির সাথে সম্পর্ক ছিন্ন করবেন। সম্পর্ক ছিন্ন করলে কী হবে? ডিভিসি সেই প্রথম কথা তো পারবেন না, ক্ষমতা নেই ওর। দ্বিতীয় কথা হচ্ছে সেই ডিভিসি নিজেদের নিয়ে ধানবাদ বা রাঁচিতে চলে যাবে, খুব ভালো লাগবে। এখানকার লোকগুলো সব যারা চাকরি করছিল তাদের অসুবিধা হবে এবং ভবিষ্যতে ধানবাদ বা রাঁচি অঞ্চলের লোকই বেশি কাজ করবে, সেটা ভালো লাগবে। তারপরে ট্রাক আটকে দিয়েছিলেন, এর মতন মানে অবিমৃষ্যকারিতা, এরকম একটা অদ্ভুত মানে বিচার বিবেচনাহীন কাজ আমি ভাবতে পারিনি। লোকসভা ভোটের আগে যে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বারবার শোনা গিয়েছে, ইনফ্যাক্ট আপনি জানেন যে দেব লোকসভার সাংসদ পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন এবং তিনি নাকি এই মাস্টার প্ল্যানের শর্তেই আবার রাজনীতিতে ফিরেছেন। তো সেই ঘাটাল কিন্তু এখন পুরোপুরি জলের তলায়, মানে ঘাটালের যে পুলিশ স্টেশন সেটাও জলের নিচে। তো কি মনে হয় ঘাটাল মাস্টার প্ল্যান কি আদৌ কার্যকরী হবে? সেই মাস্টার প্ল্যানটা কি? আমি তো আজ পর্যন্ত জানতে পারিনি সেই মাস্টার প্ল্যানটা কি। মাস্টার প্ল্যান শুনে আসছি আমরা, প্রায় শৈশব থেকে শুনে আসছি। মাস্টার প্ল্যানটা কি? আমি তো রাজনৈতিক পরিচয় ছাড়া, আমি তো একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমি মোটামুটিভাবে বুঝতে পারি একটা মাস্টার প্ল্যানে, ফ্লাড কন্ট্রোলের মাস্টার প্ল্যানে কী আছে। সেই মাস্টার প্ল্যানটা কী কখনো কেন পরিষ্কার করে বলছেন না মমতা? অতএব এগুলো হচ্ছে বাজে কথা আর কি। এগুলো প্রত্যেক বছর ওই দেখানো হয়, কুমিরের বাচ্চা দেখানো হয়, দেখে আবার সেই কুমিরের বাচ্চাকে নিচে ছেড়ে দেওয়া হয়, এইরকম জিনিস আর কি, অর্থহীন কথা। সামনে পুজো, কিন্তু এবার কিন্তু পুজোর কোথাও আভাস মাত্র নেই। কিন্তু এই পুজোর উপরে কিন্তু অনেক বাঙালির, মানে প্রায় যারা সাধারণ মানুষ আছে, ছোট ব্যবসা করছে বা দিন খায় যারা, তাদের রুজি রোজগারটাও নির্ভর করছে। এই যে আন্দোলন চলছে, কি মনে হয় যে এই মানুষগুলোর অর্থনৈতিকভাবেও কিছুটা হলেও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে? তা তো হবে। এই কথাগুলো তো মমতার ভাবা উচিত ছিল যখন এই দুর্নীতিতে প্রশ্রয় দিচ্ছিলেন,
তখন তো এই সমস্ত কথা ভাবা উচিত ছিল যে একটা না কোনো সময় আগুন ধরবে। অনেক ক্লাব তো টাকা ফিরিয়েও দিয়েছে, তারপরেও পুজো হবে সেভাবে বলে মনে হয়। কে জানে, কে, আমি জানি না। শেষ প্রশ্ন যেটা আপনার কাছে, যে মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য যে রাতের সাথী চালু করেছেন, সেখানে বলা হয়েছে যে মহিলাদের রাতে যথাসম্ভব ডিউটি কম না দেওয়ার, এটাকে কি সমর্থন করেন আপনি? এটাকে আদৌ সমর্থন করি না, এবং এটা সারা ভারত জুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে। মহিলা ডাক্তাররা পুরুষ ডাক্তারদের থেকে কোনো অংশে হীন নন। মহিলা ডাক্তাররা পুরুষ ডাক্তাররা যা ডিউটি করেন মহিলা ডাক্তাররাও ঠিক তাই করবেন। কেন করবেন না? ওরা তো ডিউটি করবার জন্য প্রস্তুত হয়েই এসেছেন। এই যে মেয়েটি মারা গেল সে তো 36 ঘন্টা ডিউটি করেছিল, কিন্তু এখন এই সমস্ত বাজে কথা বলে ভুজুং বাজুং দিয়ে মানুষকে ভোলাবার চেষ্টা করে কোনো লাভ নেই। নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যে ওখানে তৃণমূলের ঠ্যাঙাড়ে বাহিনী না আসে, যারা পুলিশ থাকা সত্ত্বেও আরজিকরের ভেতরে দেয়ালটা ভাঙচুর করেছিল, দেয়াল ভেঙে দিয়েছিল, এই সমস্ত কাজ না করে। তখন আবার পুলিশ নাকি নার্সদের পায়খানার মধ্যে লুকিয়ে পড়েছিল, এই রকম ব্যাপার। এইসব যাতে না হয় এগুলো বহুতার ব্যবস্থা করতে হবে। এগুলো পারবেন না, উনি পারবেন না, কারণ এই জিনিসগুলো ধাতে নেই। ওর ধাতে আছে ভোটে জিতবার জন্য গুন্ডা, বদমাইশ, চোর, জোচ্চোর, যাকে যাকে যেরকম দর প্রশ্রয় দেবার দিতে হবে, সেইটাই উনি পারবেন। এই সবগুলো সদর্থক কোনো পদক্ষেপ ওর পক্ষে নেওয়া সম্ভব নয়। इस दुर्गा पूजा न्यूज यूएनआई लेकर आया है बड़ा ऑफर। अब आप चला सकते हैं अपना ऐड, वो भी बिल्कुल फ्री। जियो टीवी, प्ले ऑन, ई बाबा, यूट्यूब, फेसबुक, अब आप चला सकते हैं ऐड 1 महीने के साथ 1 महीना, वो भी बिल्कुल फ्री। तो अब देर किस बात की? ऐड के लिए सीधे संपर्क करें हमारे मेल, फेसबुक, यूट्यूब कमेंट पर, या फिर सीधे हमारे वेबसाइट पर और पाए ये बड़ा ऑफर।